ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু। আন্দোলন গত ৮ জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল গঠন করে। বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক করতে গিয়ে ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 6টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর 6টি লাশ এখনও হিমাগারে আছে বলে এই তথ্য নিশ্চিত করে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিন লাশগুলো পরিদর্শন করে। লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ: অজ্ঞাতনামা পুরুষ, বয়স 20; অজ্ঞাতনামা পুরুষ, বয়স 25; অজ্ঞাতনামা পুরুষ, বয়স 22; অজ্ঞাতনামা মহিলা, বয়স 32; অজ্ঞাতনামা পুরুষ, বয়স 30; এনামুল, বয়স 25। অর্থাৎ একজনের নাম শনাক্ত করা গেছে। লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু। একজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ, উপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা। মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের পরিহিত আলামন সংগ্রহ করা হয়েছে। এগুলো আমাদের তথ্য জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের শহীদ। তারা কবে এবং কয় তারিখে তারা এই লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আর আমরা বলতে যাচ্ছি আমাদের গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য, তাহলে আমরা লাশগুলো তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব এবং ডিএনএ ম্যাচিংয়ের কাজ করব। আমাদের সেলের যোগাযোগ নাম্বার 01621324187187, 016213241887। বিশেষ সেলের 4টা সাবসেল আছে। একটা হচ্ছে আহত পরিবারের সাথে কথা বলা, আহতদের পুনর্বাসনের চেষ্টা করা, শহীদ পরিবারের খোঁজখবর রাখা, তার ঠিক মতো ফান্ড পাচ্ছেন এগুলো দেখা। দ্বিতীয় হচ্ছে এই গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন তৈরি করা। আর তৃতীয় কাজ হচ্ছে আমাদের এই গণ অভ্যুত্থানে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলার বিচার ঠিকঠাক মতো হচ্ছে কিনা ত্বরান্বিত করার জন্য কাজ করা। এবং চতুর্থত এই শহীদের স্মারক নির্মাণ করা, দেশব্যাপী মনুমেন্ট তৈরি করা। আমাদের এই 4টা সাবসেলে আমরা কাজ করছি। আমাদের কিন্তু এই মুহূর্তে আজকে থেকে যেহেতু আমরা এই লাশগুলো পেলাম, আমাদের সেলের সর্বপ্রথম কাজ হবে এই লাশগুলোর স্বজন বের করা এবং তাদেরকে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য আমরা কাজ করি। আমাদের সেলের বয়স মাত্র 2 দিন। আমরা 8 তারিখে গঠন করা হয়েছে। আমরা 9 তারিখে কালকে নিজেরা বসেছি, আজকে আমরা কাজে বের হয়েছি। আমরা এটা শাহবাগ থানা থেকে পেয়েছি যে এরকম 6টা লাশ আছে। তারা বিভিন্নভাবে এটা বিভিন্ন থানায় খোঁজ করার চেষ্টা করেছে, কিন্তু 6 মাসে আর কারো কানে কেন গেল না আমি জানি না। আমরা আমাদের অন্যান্য রুটিন ওয়ার্ক বাদ দিয়ে আমরা আজকে একদম প্রায়োরিটি বেসিসে এই কাজটা করলাম এবং আমরা মিডিয়ার সামনে এটা প্রকাশ করলাম। না, এই গণ অভ্যুত্থান সেলের কাজ তো শুধু লাশ পরিচালনা না, গণ অভ্যুত্থান বাংলাদেশে চিরস্মরণীয় করার জন্য আমরা ডকুমেন্টেশন তৈরি, মনুমেন্ট তৈরি, শহীদ নিয়ে কাজ করা, আহত পরিবার নিয়ে কাজ করা। আমরা এই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই সেলের কাজ চলমান থাকবে। আমার নাম হাসানি নাম, আমি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক।